নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি শাকের ডালনা। এই শাকটা শীতকালে পাওয়া যায়, সব সিজনে পাওয়া যায় না, তাই এই শাক দিয়ে আমি ডালনা বানিয়ে দেখাবো। তার জন্য নিয়েছি শাক, আর নিয়েছি আলু, বেগুন, আর নিয়েছি ডাল দিয়ে ডালনা বানাবো। তাই ডাল নিয়ে নিয়েছি, আর উপকরণ নিয়ে নিয়েছি, মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ, ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, বড়ি নিয়ে নিয়েছি, নুন আর চিনি, তেল নিয়ে নিয়েছি। এই সব মশলা দিয়ে আমি রান্নার জায়গায় চলে যাব এবার ডালনাটা বানানোর জন্য। জল আমি গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো মসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা। এটা রান্না করার জন্য অবশ্যই মুগের ডাল নেবেন, এই মুসুরি ডাল নেবেন, মুগ ডাল দিয়ে ভালো হবে না। ডাল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এখন আমি শাক দিচ্ছি না, আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার সব সবজিগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে একটা কাঁটার সাহায্যে খুব ভালো করে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন, গোটা লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেবো বড়িগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে, এগুলোকে অল্প করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। হয়ে এসছে ডালনাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি শাকগুলো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো দেরি করে দিচ্ছি কেন, এগুলো যদি প্রথমে দিই তাহলে ডালনাটা খুব বেশি ভালো লাগবে না, টক টক লাগবে। তার জন্য আমি দেরি করে দিচ্ছি। নামানোর আগে 1 মিনিট আগে দিয়ে দিচ্ছি। 1 মিনিট নামিয়ে দিয়ে শাকগুলো অল্প করে এভাবে নেড়ে নেব। নেড়ে নিলে হয়ে যাবে ডালনা রেডি। দেখুন, অনেকে ভাবছে যে দিয়ে শাকগুলো নামিয়ে নিচ্ছি, কাঁচা কাঁচা থাকবে না, কাঁচাতে থাকবে না। দেখুন এভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব।